সারা পৃথিবী জুড়ে আমাদের প্রতি একটা বড় রকমের সমর্থন গড়ে উঠেছে, যে কারণে অপর পক্ষ সুবিধা করতে পারছে, পদে পদে ব্যাহত হচ্ছে। যেখানে যাই বহু গল্প রচনা করেছে, সে গল্প টিকাইতে পারতেছে, শেষ নিশ্চয় ট্রাম্পের হাতেই আবার সে গল্প চালাতে গিয়ে চালাতে পারলো না। শত ছোট রাষ্ট্র, বড় রাষ্ট্র, ধনী রাষ্ট্র, মাঝারি রাষ্ট্র, সবাই আমাদের সমর্থন দিয়েছে। কেউ কোন রকমের দ্বিধাগ্রস্ত হয়। তাদের ভাষা শুনলে আমাদের কাছে অবাক হয়। আমরা যখন তাদের সঙ্গে কথা বলতে বসি, বিস্তারিত জানার আগে প্রথমে বলে কি লাগবে বল, আমরা আছি। এর চেয়ে পরিষ্কারভাবে কথা বলা একটা রাষ্ট্রের প্রধান কিংবা প্রধান নির্বাহী আর কি হবে। এবং তারা এই পর্যন্ত সেটা মেনে গিয়েছে এবং চালাচ্ছে এবং ক্রমাগত ভাবে তাদের সমর্থন বাড়াচ্ছে। কাজে আমাদের এই যে দুই সমর্থন, আভ্যন্তরীণ একটা সমর্থন, আন্তর্জাতিক একটা সমর্থন, এই দুই সমর্থনের ভেতর দিয়ে আমরা যদি এই নতুন বাংলাদেশ গড়তে না পারে, এটা আমাদের কবরের দোষ বোঝায় ছাড়া কি বলব। আমরা এই সুযোগ ছাড়তে চাই না। আন্তর্জাতিক মহলও আমাদেরকে জিজ্ঞেস করে, তোমাদের অর্থনৈতিক দিক থেকে আমরা সাহায্য করতে পারি, কিন্তু সংস্কারের ব্যাপারে তো আমরা সাহায্য করতে পারবো না, তোমাদের কি করতে হবে। এই জন্য যেটা মনে করিয়ে দেয় যে তোমাদের এই সংস্কারটা দরকার, তা না হলে এই যে পরিবর্তন টিকে রাখা যাবে না। আবার কয়েকদিন পরে আরেক মহাক্ষমতার সাথে আরেকজন একদিকে এগিয়ে যাবে, দণ্ডবন্ধ করে দেবে। আমাদের যতজন আন্তর্জাতিক মহলের সমর্থন এবং সহায়তা এবং শুভেচ্ছা, এটা আমাদের জন্য মস্ত বড় সম্পদ। শুধু ভাবা যত রকমের সাহায্য লাগে, আমরা তাদেরকে বহু রকমের স্বপ্নের কথা বলেছি, এই করতে চাই, এই করতে চাই। তাদের জবাব হলো আমাদের তো কোনো অসুবিধা নেই, তোমরা করতে পারলে আমরা আছি তোমাদের সাথে। কোন কোন রাষ্ট্র যারা খুব শক্তিমান রাষ্ট্র এমনও বলেছে, এই কাজটা করার জন্য তোমরা যদি মনে করো একজন স্পেশাল দেওয়া, যে আমাদের পক্ষ থেকে তোমাদের সঙ্গে যোগাযোগ রাখবে যাতে করে তোমাদের কোনো অসুবিধা না হয়। শুধু সমর্থন না, সমর্থনটা কাজে লাগানোর জন্য আয়োজনটা করে দিচ্ছে। কাজে এই প্রেক্ষিতে আমরা এই কাজে নামছি, দ্বিতীয় অধ্যায়ে নামছি। এটাতে আমাদের ব্যর্থ হবার কোন সুযোগ নেই, আমরা ব্যর্থ হতে চাই না।